ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর 242টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা মাত্র 2টো আসনে জয়লাভ করেছিলাম। সেদিন অনেকে বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন, লালকৃষ্ণ আদবানি আবার কলম লিখবেন, বিজয়রাজে সিন্ধিয়া ধর্মকর্মে মন দেবেন। কিন্তু সেদিন অটল বিহারী বাজপেয়ী দাঁড়িয়ে বলেছিলেন যে একটু অপেক্ষা করুন, যাকে আপনারা মিস্টার প্রেস বলে ক্লিন বলে সামনে নিয়ে এসেছেন, তিনি মিস্টার ক্লাউন হয়ে ভারতবর্ষের মানুষের সামনে দাঁড়িয়ে পড়বেন। কোনো আত্মসমর্পণ নয়, মতাদর্শের সঙ্গে সমঝোতা নয়, কারোর আঁচল ধরে রাজনীতিতে ঢোকা নয়, নিজের শক্তি নিয়ে ভারতবর্ষের মানুষের কথা, ভারতবর্ষের মানুষের ব্যথা, ভারতবর্ষের মাটির আদর্শ নিয়ে আজকে আমরা 2 থেকে 303-এ পৌঁছেছি। যে পশ্চিমবঙ্গে একদিন বিজেপি ছিল অপান্তেয় শক্তি, পোলারাইজেশন পলিটিক্সে আমরা প্রান্তিক ছিলাম, আজকে সেই পশ্চিমবঙ্গ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ একটা নতুন বাইনারিতে একটা মেরুর জায়গা করে দিয়েছে। বাংলার মানুষ তারা জানেন পশ্চিমবঙ্গে বিজেপি হারাতে পারে তৃণমূল কংগ্রেসকে।